শেখ পরিবারের কাউকে এখনো পর্যন্ত ধরা হয়নি, একজন কেউ না। শেখ পরিবারের এতগুলো এমপি মন্ত্রী কোথায় গেল? সবাই একসাথে পালিয়ে গেছে। আমরা তো খবরে দেখলাম শুধুমাত্র শেখ হাসিনা এবং শেখ রেহানা পালিয়ে গেছে, বাকিরা কোথায়? বাকিদেরকে কিভাবে পালাতে সহযোগিতা করা হয়েছে, নাকি তারা এখনো পর্যন্ত দেশেই রয়েছে আমরা জানতে চাই। আমরা সরকারকে বলবো, শেখ পরিবারকে ন্যূনতম রক্ষার চেষ্টা করবেন না, বাংলাদেশের জনগণ সেটি মেনে নিবে না। যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল, জেলাগুলোতে আওয়ামী লীগের যারা হাইকমান্ড এবং কেন্দ্রীয় হাইকমান্ড, সেই উবায়দুল কাদের থেকে শুরু করে আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে উবায়দুল কাদেরের আশপাশে যারা থাকতো, জাহাঙ্গীর কবির, নানক, হানিফ সহ কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আমরা দেখেছি আরাফাতের আটককে কেন্দ্র করে নাটক মঞ্চায়ন করা হয়েছে। আমরা দেখেছি হাসান মাহমুদের আটককে কেন্দ্র করে নাটক মঞ্চায়ন করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল 626 জন সেনা হেফাজতে রয়েছে। এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সেই 626 জনের তালিকা প্রকাশ করেননি। ওই 626 জনের কারা কারা পালিয়ে গেছে, কিভাবে পালিয়ে গেল, আমরা সেটি জানতে চাই এবং আবারও দাবি করছি সেই 626 জনের তালিকা অনতিবিলম্বে প্রকাশ করতে হবে। যারা আওয়ামী লীগের হাইকমান্ড, উবায়দুল কাদের থেকে শুরু করে জাহাঙ্গীর কবির, নানক, সকলকে গ্রেপ্তার করতে হবে। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন, শেখ পরিবারের কাউকে এখনো পর্যন্ত ধরা হয়নি, একজন কেউ না। শেখ পরিবারের এতগুলো এমপি মন্ত্রী কোথায় গেল? সবাই একসাথে পালিয়ে গেছে। আমরা তো খবরে দেখলাম শুধুমাত্র শেখ হাসিনা এবং শেখ রেহানা পালিয়ে গেছে, বাকিরা কোথায়? বাকিদেরকে কিভাবে পালাতে সহযোগিতা করা হয়েছে, নাকি তারা এখনো পর্যন্ত দেশেই রয়েছে আমরা জানতে চাই। আমরা সরকারকে বলবো, শেখ পরিবারকে ন্যূনতম রক্ষার চেষ্টা করবেন না, বাংলাদেশের জনগণ সেটি মেনে নিবে না। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের সকল স্তরে আওয়ামী সুবিধাভোগীদের দ্বারা ষড়যন্ত্র ও রদবদলের নামে তাদের পুনর্বাসন করা হয়েছে। বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম তারা পরিচালনা করতে পারবে কি পারবে না, সে বিষয়ে সরকারের একজন উপদেষ্টা এক রকম বক্তব্য প্রদান করেছেন। আমরা দেখেছি সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি গণমাধ্যমের সামনে সংবাদ সম্মেলন করে তিনি বলেছিলেন, বিচারের আগে আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আমরা এটিকেই মনে করেছিলাম যে আওয়ামী লীগকে হয়তো নিষিদ্ধ করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বললেন যে বিএনপি চায় না, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করব না এবং নির্বাচনে তারা অংশ নিতে পারবে। শুধুমাত্র বিএনপি চায় না, বিএনপি তো কোনো দলীয় বক্তব্য বা দলীয় স্টেটমেন্ট প্রকাশ করে নাই, আমরা দেখি নাই। বিএনপির মহাসচিব তিনি একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যকে কেন্দ্র করে যদি প্রধান উপদেষ্টা তিনি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, আমরা মনে করি এই সিদ্ধান্ত শেখ হাসিনার মতন একটি স্বৈরাচারী সিদ্ধান্ত। কারণ আরো দল আছে, আমাদেরকে কি আপনার দল মনে হয় না? অন্যান্য দল নেই, আপনি সবার সাথে একটি জাতীয় সংলাপের আয়োজন করেন, সবাইকে ডাকেন, মতামত গ্রহণ করেন, এরপরে আপনি সিদ্ধান্ত জানান। শুধুমাত্র বিএনপির মহাসচিবের বক্তব্য, আমি যতদূর মনে করি এটি বিএনপির দলীয় বক্তব্য না।